আল্লাহ নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে সাহায্য চাইলেন। গাছকে বললেন, গাছ, আমি আল্লাহর নবী হযরতে জাকারিয়া, পেছনে আমার শত্রুপক্ষ আমাকে তাড়া করেছে। হে গাছ, আমি আল্লাহর পয়গম্বর জাকারিয়া, এমন ভাবে তুমি ফাঁক হয়ে যাও, ছিদ্র হয়ে যাও, আমি জাকারিয়া নবী তোমার ভিতরে কিছুক্ষণের জন্য অবস্থান করব, তুমি ছিদ্র হয়ে যাও। আল্লাহ পাক কষ্ট পেলেন। আল্লাহ পাক বললেন, জাকারিয়া রে, মুমিন যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, মুমিন যখন দুঃখ দুর্দশায় পড়বে, মুমিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সিজদা করবে আমি আমার আল্লাহকে, আর সাহায্য চাবে আমি আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। হে জাকারিয়া, আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে তুমি সাহায্য চেয়েছো। আমি গাছকে হুকুম করলাম, যা গাছ, মাঝ বরাবর ছিদ্র হয়ে যা। মাঝ বরাবর ছিদ্র হলেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভেতরে ঢুকে পড়লেন। আল্লাহু আকবার জোরে বলুন। গাছের ভেতরে যখন ঢুকে পড়েছেন, শয়তান মনে মনে ভাবলেন, এই তো জাকারিয়া ঢুকে গেল, জাকারিয়াকে আর পাওয়া যাবে না, শত্রুপক্ষরা জাকারিয়াকে আর ধরতে পারবে না। হযরত আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের পরনের যে পাগড়ি ছিল অথবা রুমাল ছিল, রুমালের সামান্যতম একটি অংশ গাছের বাইরে বের করে দিলেন শয়তান। কে বের করে দিলেন? শয়তান। ওয়াজ শুনতেছেন তো? হ্যাঁ, ভালোভাবে শুনেন। এই ওয়াজগুলোর দরকার জোরে বলুন তো, আছে না নাই? কিছু মানুষ শুনে কিন্তু রাস্তা দিয়ে যাবে আর ব্যাগ বাগাবে। কথা বলেন না কেন? এলাকার লোক নাই, এলাকার কথা হলো বলছি না। ডান দিয়ে যাবে, বাম দিয়ে যাবে, আর শুধু চিল্লাবে, এগুলো ওয়াজ, এগুলো তো নাই কোরআনে। আল্লাহর কোরআনের কথা যারা অমান্য করে, যারা অবজ্ঞা করে, যারা অবহেলা করে, যারা মনে করে হুজুরের এগুলো বানাইয়া বানাইয়া হলো বলে, এই লোকগুলি মরণের সময় ঈমান নসিব হবে না। কথা বলেন না কেন? কি নসিব হবে না? ঈমান নসিব হলে হবে না। এই জন্য মুমিন ওই ব্যক্তি যা শুনবে তাই হলো মানবে, কোনো প্রশ্ন হলো করবে না যে এটা আল্লাহ দিল কেন, আল্লাহর পছন্দ হয়েছে, তিনি তার বিধান দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলুন। আল্লাহর ভালো লেগেছে, তিনি তার হলো বিধান হলো দিয়েছেন। তার বিধান মতো, তার কথা মতো, তার এই লাইট বুক, গাইড বুক মতো যারা হলো চলবে, তারা দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। আমরা আল্লাহকে বলবো, রব্বুল আলামিন, তোমার শুকরগুজারি বান্দা বান্দি হওয়ার আমাদের সকলকে তৌফিক ইনায়াত করো, কোন আমিন। লক্ষ্য করুন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের পাগড়ির কিছু অংশ শয়তান টান দিয়ে হলো ধরেছেন, কিন্তু পুরা বডি, পুরা শরীর হযরত জাকারিয়া আলাইহিস সালামের গাছের ভিতরে ঢুকেছে, কিন্তু সামান্যতম এই পাগড়ির অংশ আর কি ঢোকে নাই, ঢুকতে পারে নাই। আল্লাহর নবী জাকারিয়া গাছের ভিতরে বসে বসে মনে মনে ভাবলেন, শত্রুর পক্ষ থেকে বেঁচে যাব, শত্রু আর ধরতে পারবে না। কিন্তু পেছন থেকে যারা শত্রুপক্ষরা ধাওয়া করতেছিলেন, তারা আস্তে আস্তে আগালেন, এসে দেখেন কোথাও জাকারিয়া নাই, কিন্তু শয়তান সেখানে দাঁড়ানো।